বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়ের উপর একেবারে ডিটেলসে কথা বলবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই বোনকে এক বিছানায় শোয়ার জন্য কেন বারণ করেছেন, আর সেই সাথে সাথে আপনাদেরকে শোয়ার সুন্নতি আদাব এবং পদ্ধতিও জানাবো। তো সেই জন্য আজকের এই ভিডিওটি খুবই বিশেষ একটি ভিডিও হতে চলেছে, আপনি এটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের প্রতিটি পদক্ষেপে আমাদেরকে সঠিক রাস্তা দেখিয়েছেন এবং আমাদেরকে শিখিয়েছেন যে কিভাবে এটির সফল জীবনযাপন করতে হয়। মানে জীবনের প্রতিটি পদক্ষেপে তিনি আমাদেরকে সঠিক এবং সহজ রাস্তা দেখিয়েছেন, এমনকি ঘুমানোর অবস্থাকে উল্লেখ করেছেন। সেই ঘুম যেখানে একজন ব্যক্তি নিজের জীবনের প্রায় 1/3 অংশ ব্যয় করে দেয়। ইসলামে এই ঘুমানোর অনেক নিয়ম ও সুন্নাহ সম্পর্কে বলা হয়েছে। তো যেই ব্যক্তি এর উপর আমল করবে তার সুখ ও শান্তির ঘুম নসিব হবে, সেই সঙ্গে সমস্যা, অস্থিরতা, দুশ্চিন্তা থেকে মুক্তিও মিলবে। ঘুমানোর নিয়মের মধ্যে একটি নিয়ম হলো তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়া এবং বিনা প্রয়োজনে জেগে থাকা থেকে বিরত থাকা। হযরত আবু বারজা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈশার পূর্বে নিদ্রা যাওয়া এবং ঈশার পরে কথাবার্তা বলা অপছন্দ করতেন। সহিহ বুখারী। ঘুমানোর দ্বিতীয় নিয়ম এটি হলো যে একজন ব্যক্তি ডান পাশ ফিরে ঘুমাবে, কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান পাশ ফিরে ঘুমাতেন এবং তিনি তার নির্দেশও দিয়েছেন। হযরত বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান পাশে ফিরে শুয়ে থাকতেন, আর হযরত বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ডান পাশ ফিরে ঘুমানোর আদেশ দিয়েছেন, কেননা ডান পাশ ফিরে শুয়ে থাকাই উত্তম। কিবলার দিকে পেট ও মুখ করে হলেও বা কিবলার ডানে বা বামে হলেও ডান পাশ ফিরে শোয়া উচিত, কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওই আদেশ দিয়েছেন। তৃতীয় নিয়ম হলো কোনো ব্যক্তির শোয়ার সময় তার ডান হাতকে ডান কাঁধের নিচে রাখবে, মানে ডান গালের নিচে রাখা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যখনই তোমাদের মধ্য থেকে কেউ নিজের বিছানায় এসে পড়ে তখন সে নিজের বিছানাকে ঝেড়ে নেবে, আর এর কারণ হলো সে জানে না যে তার অনুপস্থিতিতে কোনো জিনিস এখানে প্রবেশ করেছে কিনা। শোয়ার পূর্বে হাত বা মুখে গোশত বা চর্বির গন্ধ থাকলে তা অবশ্যই ধুয়ে ফেলা উচিত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার হাতে গোশত বা চর্বির গন্ধ বা তার প্রভাব থেকে যায় এবং সে যদি তা না ধুয়ে শুয়ে পড়ে, এরপর যদি সে কোনো বিপদে পড়ে তাহলে তার উচিত নিজেকেই দোষারোপ করা। ঘুমানোর পূর্বে খাবারের থালা বাসনকে ঢেকে রাখা উচিত। ঘুমানোর পূর্বে খাবারের থালা বাসনগুলোকে বিসমিল্লাহ বলে ঢাকো। যদি কোনো কিছু খুঁজে না পাও তবে কম করে একটি কাঠের টুকরো হলেও তার উপর বিসমিল্লাহ বলে চাপিয়ে দাও, কারণ শয়তান বন্ধ দরজা এবং ঢেকে রাখা থালা বাসনকে কখনোই খোলে না। ঘুমানোর পূর্বে আগুন এবং প্রদীপকে বুঝিয়ে দিয়ে তবে ঘুমাবেন। হযরত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রাতে যখন তুমি ঘুমাতে যাবে তখন প্রদীপ নিভিয়ে ঘুমাতে যেও এবং দরজাও বন্ধ করে দিও। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ঘুমানোর সময় নিজের ঘরে আগুন জ্বালিয়ে রেখো না। অন্য আর এক জায়গায় বর্ণিত আছে যে প্রদীপকে নিভিয়ে দাও, কারণ কখনো কখনো ইঁদুর প্রদীপের বাতিকে উস্কিয়ে গৃহস্থকে জ্বালিয়ে দেয়। এমন ছাদের উপর ঘুমানো বারণ যে ছাদের চারিপাশে কোনো বেড়া নেই, যেটা পড়ে যাওয়া থেকে আটকাতে পারে না, এমন ছাদের উপরে ঘুমানো নিষেধ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, যে ব্যক্তি এমন ছাদে ঘুমাবে যার চারিপাশে কোনো বেড়া নেই, আর যদি সে তার উপর থেকে পড়ে মারা যায় বা তার কোনো ক্ষতি হয় তাহলে এর জন্য সে নিজেই দায়ী হবে। তো এগুলো ছিল কিছু ঘুমানোর নিয়ম যেগুলোকে আমরা বলা জরুরি মনে করেছি। এখন আমরা আমাদের মেইন টপিকের দিকে এগিয়ে যাব। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ভাই ও দুই বোনকে একই বিছানাতে ঘুমানোর জন্য কেন নিষেধ করেছেন। আমরা সকলেই জানি যে ইসলাম খুবই পরিষ্কার ও স্পষ্ট চিন্তাভাবনার একটি দিন, যেখানে ইসলাম প্রকাশ্য নোংরামি ত্যাগ করার জন্য বলে থাকে, আবার এর সাথে সাথে ব্যক্তিকে এমন ব্যবস্থা প্রদান করে যার মাধ্যমে প্রতিটি মানুষের আধ্যাত্মিক স্বাস্থ্য উন্নত হয়। ইসলামে মা বাবার জন্য যেখানে ওনাদের নিজেদের গুনাহের কাজ থেকে বাঁচার হুকুম দিয়েছে, সেখানে তাদের বাচ্চাদের জন্য হুকুম দিয়েছে। হযরত আমর ইবনে শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,
আপনাদের সন্তানের বয়স 7 বছর হলে তাকে নামাজ পড়ার নির্দেশ দিন এবং যখন সে 10 বছর বয়সে পরিণত হবে তখন তাকে নামাজ না পড়ার জন্য মারধর করুন এবং তাদের বিছানায় একে অপরের থেকে আলাদা করুন। সুনানে আবু দাউদ। এই হাদিস অনুযায়ী যখন সন্তানের বয়স 10 বছর হবে তখন তাকে আলাদা বিছানায় বা পৃথক করে শোয়ানোর ব্যবস্থা করা অত্যাবশ্যক। এই বয়সের পর কোনোভাবেই একসাথে থাকা যাবে না। এর মানে হলো তাদের ঘুমানোর জন্য আলাদা আলাদা জায়গা তৈরি করুন, কারণ যখন তারা 10 বছর বয়সে পরিণত হবে তখন তারা বালেগ হওয়ার কাছাকাছি হয়ে যায় এবং তাদের শারীরিক উত্তেজনাও বেড়ে যায় আর তাদের বিগড়ে যাওয়ার আশঙ্কাও বেড়ে যায়। তো এটাই এই কথার প্রমাণ দেয় যে বাচ্চারা যখন 10 বছরের কাছাকাছি পৌঁছায় তখন তাদের বিছানা আলাদা করে দেওয়া মা বাবার জন্য ওয়াজিব, এমনকি যদি সে ভাই হয় তবুও। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর আগে বাচ্চাদের আলাদা আলাদা বিছানার ঘুমানোর যে নির্দেশ দিয়েছিলেন, বর্তমানের মেডিকেল সায়েন্স শুধু মেনেই নেয়নি বরং এর উপর জোরও দিয়েছে। এর সুবিধার সম্পর্কে বলেছে, এমনকি এই সম্পর্কে অসতর্ক হলে এর খারাপ পরিণতির সম্পর্কে বর্ণনা করেছে। আমেরিকান একটি রিপোর্টে বলা হয়েছে যে এটা আবশ্যিকতা যে বাচ্চাদেরকে যেন এক বিছানায় না ঘুমাতে দেওয়া হয়, এমনকি এক রুমে না ঘুমানো ভালো। কারণ যে সমস্ত বাচ্চারা একই বিছানায় ক্রমাগত একসাথে ঘুমায় তাদের মধ্যে মানসিক ও শারীরিক মিলনের আকাঙ্ক্ষা তৈরি হয় আর ধীরে ধীরে এই বাচ্চারা যৌন মিলামেশা শুরু করে। এমনকি বাবা মায়ের সাথে বাচ্চাদেরকেও একই রুমে ঘুমানো বর্জন করা উচিত। আর এটি খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, কেননা বাচ্চাদেরকে দেখে মনে হয় তারা ঘুমিয়ে গিয়েছে কিন্তু বাস্তবে তারা জেগে থাকে। 2 থেকে 3 বছরের বাচ্চাদেরও সাধারণত এই একই অবস্থা হয়। যেমন বাচ্চারা জেগে থাকা অবস্থায় নিজের বাবা মাকে যৌন মিলন করতে দেখে ভয় পেয়ে যায় এবং প্রায় তারা খারাপ অবস্থায় পড়ে যায়। কখনো কখনো এমনও হয় যে কিছু যৌন কার্যকলাপের কারণে গভীর অন্ধকার রাতেও বাচ্চারা ঘুমাতে পারে না এবং নবযুবক বাচ্চাদের মধ্যে এই সমস্ত দেখে যৌন বাসনা জাগতে থাকে আর জীবনের শুরু থেকেই এদের অভ্যাস খারাপ হতে শুরু করে। আর এই খারাপ অভ্যাসগুলোকে বিছানা আলাদা না করার কারণে অনেক সহজেই আমরা তৈরি করতে পারি, কেননা সেখানে বাচ্চারা বাবা মার সাথে একই ঘরে ঘুমায় এবং তাদের কাজকর্ম দেখে তারা উৎসাহিত হয়, যেখানে শরীয়তের দৃষ্টিতে এই বিষয়কে খুবই কঠোর করা হয়েছে। তাই এই ব্যাপারে অভিভাবকদেরকে খুবই সতর্ক ও কঠোর হতে হবে। আল্লামা মুনাবি লিখছেন, যখন আপনার সন্তানের বয়স 10 বছর হবে একে অপরের সাহচর্য ও উত্তেজনার কথা মাথায় রেখে যদি শুধু 2 বোনও হয় তখনও তাদের বিছানা আলাদা করে দিন। হযরত আব্দুর রহমান বিন আবি সাঈদ তার পিতা থেকে বর্ণিত করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক পুরুষ অন্য পুরুষের সতরের দিকে দৃষ্টি দেবে না, আর না এক নারী অন্য নারীর সতরকে দেখবে। এক পুরুষ অন্য পুরুষের সাথে একই চাদরের নিচে শোবে না, এক নারী অন্য নারীর সাথে একই কাপড়ের নিচে শোবে না। মুসনাদে আহমদ। এই হাদিসের এটি হিকমত যে নারী ও পুরুষ খারাপ থেকে দূরে থাকুক এবং নিজেকে গুনাহ করা থেকে রক্ষা করুক, কারণ যখন একাকী তারা একই বিছানায় ঘুমাতে যায় তখন শয়তানি দরজা খুলতে সময় লাগে না। এই জন্য ইসলাম এই দরজাকে সম্পূর্ণভাবে বন্ধ করার জন্য বলেছে যে 10 বছর থেকে যখন উত্তেজনা সৃষ্টি হয় তখন থেকে একসাথে শোয়া নিষিদ্ধ করে দেওয়া হোক, যাতে করে খারাপের রাস্তা বন্ধ হয়ে যায়। এই জন্য আমাদের এই বিষয়ের উপর বিশেষভাবে নজর দেওয়া প্রয়োজন এবং নিজের বাচ্চাদেরকে ইসলামের শিক্ষায় শিক্ষিত করার জন্য কঠোর পরিশ্রম এবং চেষ্টা করতে হবে। আর মনে রাখবেন, নিজের ছোট ছোট বাচ্চারা 10 বছরে হোক বা 15 বছরে হোক না কেন, তাদেরকে মোবাইল দেবেন না। যদি আপনি তাদের হাতে মোবাইল দেন এবং তারা কোনো এক কোনায় নিজের ছোট ভাইকে নিয়ে কোনো কিছু দেখে, যেমন আপনি জানেন তারা এমন কিছু দেখছে না, হয়তো তারা কোনো গেমস খেলছে বা তারা কোনো কার্টুন দেখছে, এমনটা আমাদের মনে হয়। কিন্তু আজকালকার অ্যালগোরিদম এত উন্নত, সোশ্যাল মিডিয়া এত অ্যাক্টিভ ও মডার্ন হয়ে গিয়েছে যে বাচ্চাদের সামনেও খারাপ কিছু আসতে পারে। তাই এটাকে বন্ধ করার জন্য প্রথমে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। আর এরপর আপনি বাচ্চার হাতে মোবাইল তখনই দেবেন যখন আপনি এর সম্বন্ধে সচেতন হবেন। সেই সঙ্গে যখন আপনি বাচ্চার হাতে মোবাইল দেবেন তখন তার হিস্টোরি এবং ডাটাগুলোকে ভালো করে চেক করবেন। তো বাবা মায়ের এই দায়িত্ব যে নিজের বাচ্চাদেরকে দেখাশোনা করা এবং তাদের উপর খুব সহজভাবে নজরও রাখা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন সুন্নতি তরিকা অনুযায়ী জীবনকে অতিবাহিত করার তৌফিক দান করেন, আমিন। ভিডিও ভালো লাগার সবচেয়ে খুব সুন্দর ইজাহার এটি যে ভিডিওটিকে লাইক করে আপনার প্রিয়জন এবং ফ্যামিলির মাঝে অবশ্যই শেয়ার করুন। আপনাদের সঙ্গে আমি নাহিদ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুকরিয়া।